ঢাকা সিলেট মহাসড়কের কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের জগন্নাথপুর ব্রহ্মপুত্র ব্রিজের পূর্ব পার্শ্বে কাভার্ড ভ্যানের চাপায় ৩ নারী ও ২ পুরুষ সহ ৫ জন নিহত হয়েছে। খবর পেয়ে হাওড়া থানা পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহগুলো উদ্ধার করে। এ সময় ২টি কাভার্ড ভ্যান ও সিএনজি উদ্ধার করে থানায় আনা হয়। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্য ভিডিওটিতে দেখুন বিস্তারিত। আজ ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯:৩০টায় পৌর শহরের জগন্নাথপুর ব্রহ্মপুত্র ব্রিজের পূর্ব পাশে বেনিবাজার এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনায় নিহতদের মধ্যে সিএনজি চালক ও একজন পুরুষ যাত্রীর পরিচয় শনাক্ত করতে পারলেও ৩ জন নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। শনাক্তকৃত চালক ও একজন পুরুষ যাত্রী হল রায়পুরার মির্জাপুর ইউনিয়নের পিরিজগান্ধী গ্রামে আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে রাজন মিয়া, ১৭ বছর যার বয়স, ও একই ইউনিয়নের পরশ আলীর ছেলে সিএনজি চালিত অটো রিক্সা চালক শাহিন আলম। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভৈরবগামী ২টি কাভার্ড ভ্যান ওভারটেকিংয়ের সময় ভৈরবগামী সিএনজিকে পিছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনার শিকার হয়। এ সময় সিএনজিটি ভেঙে চুরমার হয়ে সিএনজিতে থাকা চালকসহ একজন পুরুষ ও ৩ জন নারী ঘটনাস্থলেই নিহত হয়। হাইওয়ে থানা পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহগুলো উদ্ধার করে। এ বিষয়ে চালক শাহিন আলমের বাবা পরশ মিয়া বলেন, ৫ বছর আগেও আমি আমার ছেলেকে সড়ক দুর্ঘটনায় হারিয়েছি। আজ আবার আমার আরেক ছেলেকে হারালাম। নিষ্ঠুর সড়ক আমার সন্তান কেড়ে নিয়েছে। আমি কাভার্ড ভ্যান চালকের বিচার চাই। এ বিষয়ে নিহত রাজনের বাবা আব্দুর রাজ্জাক বলেন, বাজার করতে আমার ছেলে ভৈরবে যাচ্ছিল। সকালে নাস্তা খেয়ে বাজার করতে আমার সাথে শেষ কথা বলে। বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পর ফোন আসে, আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। আমার একমাত্র ছেলেকে হারালাম। আমি এখন কিভাবে চলবো? এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজু মিয়া বলেন, খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। এদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় শনাক্তের কাজ চলছে। এ বিষয়ে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মানে সামনে ব্রিজের আইল্যান্ডের কারণে হালকা স্লো করছে। পিছনে একটা কভারমেন্ট ছিল, কভারমেন্টটা ব্রেক করার পরে ওই কভারমেন্টের পিছনে ওই সিএনজিটা ছিল, এটাকে আইসা আরেকটা কভারমেন্ট আইসা মাইরা দিচ্ছে। মাইরা দুইটা একেবারে মানে দুইটার ইয়ের মধ্যে পড়ে গেছে। পরে ড্রাইভার এখানে এতটুকু বাঁকছে, আরেকটা প্রেসের গাড়ি আইসা গাড়ি সরাইয়ের পরে আমরা আরেকজন লোক ব্যাংক ছিল, ওনাকে বাইর করলাম। বাইর করে এতটুকু শেষ। সিএনজিটা সম্ভবত সম্পূর্ণ সিএনজি তাই কীভাবে সিএনজিটা পিছন থেকে ওভারটেক করে এই কাভার্ড ব্যান্ডের পিছনে রাখছে, আর পরবর্তীতে পিছন থেকে যে কাভার্ড ব্যান্ড আসছিল ওই কাভার্ড ব্যান্ডটা আপনার পিছনে আইসা ব্রেক রাখতে পারে না, এই সিএনজির মধ্যে দেখা দিয়া সামনের কাভার্ড ব্যান্ডের ভিতরে ঢুকাই দিচ্ছে, একদম চ্যাপটা লাগাই দিচ্ছে। জগন্নাথপুর ব্রিজে সিএনজি আর 2টা কাভার্ড ব্যান্ড, সিএনজি ছিল বাইরে আর 2টা কাভার্ড ব্যান্ড, সিএনজি ব্রেক ধরছে, পরে 2টা কাভার্ড ব্যান্ডে চাপ দেওয়া, পরে সিএনজির ইয়ে করে দিচ্ছে। পরে 5 জন মারা গেছে, পরে 2 জন পুরুষ, একজন ড্রাইভার, 3 জন মহিলা, 5 জন মারা গেছে। পরে এসে পুলিশে থানায় লয়ে গেছে। জগন্নাথপুর ভৈরব ব্রিজে পূর্ব প্রান্তে নীলগুড়ি থেকে ভৈরবে আসার পথে সিএনজি ও একইগামী কাভার্ড ভ্যান দুটির সংঘর্ষের ফলে সিএনজিতে থাকা 5 জন যাত্রী চালক সহ দ্রুত জখমপ্রাপ্ত হয় এবং ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। আমরা সিএনজি সহ কাভার্ড ভ্যান দুটি আমাদের হেফাজতে নিয়েছি। এই বিষয়ে হলো কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই পুরুষদের মধ্যে 3 জন মহিলা, 2 জন পুরুষ, তার মধ্যে একজন ড্রাইভার। আর চালক কাভার্ড ভ্যানের চালকদ্বয় হলো পালিয়ে গেছে। এদের গ্রেপ্তারের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি এবং তাদেরকে অতি সত্বর